এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা। हम कहते हैं डरो मत, आप कहते हो हम आपका अंगूठा काट देंगे, ये फर्क है। एक तरफ मेरे कहना है ये चर्चा हुई थी कि हम संविधान की चर्चा करते समय এবার ভারত থেকেও তাড়িয়ে দিবে খুনি শেখ হাসিনাকে। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনাকে প্রমাণ সহকারে দেখাচ্ছি, অবশ্যই প্রমাণ সহকারে দেখতে পারবেন যে ভারতের অধিকাংশ এমপি এবং মন্ত্রীরা শেখ হাসিনাকে ওই দেশে আর থাকতে দিবে না। সরাসরি ভারতের বিরুদ্ধে অর্থাৎ মোদী সরকারের বিরুদ্ধে কঠিন হুঙ্কার কিন্তু দিতেছে সংসদে দাঁড়িয়ে। চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, পুরো ভিডিওটি দেখেন, তারপর কিছু কথা বলছি। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই ভারতের নয়াদিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেখানকার এক বাংলোতে থেকে প্রায় তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন। এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু ইস্যু নিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক বেশ উত্তপ্ত। এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। ঢাকা সফর থেকে ফেরার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্র। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে ব্রিফ করেন তিনি। ওই ব্রিফে ভারতের 21 থেকে 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ব্রিফিং এর সময় বিক্রম মিশ্রের কাছে ভারতের সংসদ সদস্যরা জানতে চান কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আইএনএস। এদিকে 14 ডিসেম্বর একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনৈতিক এমপি আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের লোকসভার এই সদস্য বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন। বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম আজ তাক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজ তাকে অংশ নিয়ে ওয়াইসি জানান, 13 ডিসেম্বর লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি। ওই অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি জানান, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কেন ঘৃণা ছড়ানো হচ্ছে। এরপরই ভারতে শেখ হাসিনা আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে ওয়াইসি বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন, সেই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেন বিবৃতি দিচ্ছেন তিনি। What steps is this government taking to ensure that the Hindus in Bangladesh are protected and temples are protected? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে, এমন প্রশ্নও করেন তিনি। ওয়াইসি বলেন, একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্র নীতির সম্পর্ক হওয়া উচিত, কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়। हम कहते हैं डरो मत, आप कहते हो हम आपका अंगूठा काट देंगे, ये फर्क है। एक तरफ मेरे कहना है कि हम एक मिनट प्लीज बैठिए, आप बैठिए, प्लीज बैठिए, आप बैठिए। आज हम भारत के संविधान की 75 वर्ष की गौरवशाली यात्रा कर रहे हैं और कर भाई ये चर्चा हुई थी कि हम संविधान की चर्चा करते समय उसकी उच्च कोटि की ये अपेक्षा है आप राष्ट्रपति। कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा है कि मोनोपोली होनी चाहिए, कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा है कि पेपर लीक होना चाहिए, कॉन्स्टिट्यूशन में कहीं नहीं लिखा है कि अग्निवीर होना चाहिए, कॉन्स्टिट्यूशन में ये सब नहीं लिखा है। इसलिए मैं यहाँ रेस कर रहा हूँ, कॉन्स्टिट्यूशन में नहीं लिखा है कि हिंदुस्तान के युवाओं का अंगूठा काटना चाहिए, उनका जो हुनर है उनसे छीना जाना चाहिए। बैठे कर रहे हैं सर, 5 बजे अपनी बैठे करेंगे, 5 बजे देखिएगा, 5 बजे देखिएगा क्या।
मैं कुछ दिन पहले मैं हाथरस गया। हाथरस में 4 साल पहले एक लड़की का बलात्कार होता है, गैंग रेप होता है, 3-4 लोग गैंग रेप करते हैं। मैं 2-3 दिन पहले उस लड़की के परिवार के घर में गया। जिन्होंने गैंग रेप किया वो बाहर घूम रहे हैं और लड़की का परिवार अपने घर में बंद है। लड़की का परिवार बाहर नहीं जा सकता है। जो अपराधी हैं वो उनको रोज धमकाते हैं और वो बाहर घूमते हैं। परिवार ने मुझे बताया कि बेटी का जो अंतिम संस्कार था वो भी नहीं करने दिया और चीफ मिनिस्टर ने इसके बारे में खुलकर मीडिया में झूठ। পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। একটা কথা শুনে রাখেন, সব মানুষ এক না ভাই। সব মুসলমান যেরকম এক না, সব হিন্দুরও কিন্তু খারাপ না। সব হিন্দুরও খারাপ না, সব বৌদ্ধরও খারাপ না, সব খ্রিস্টানও কিন্তু খারাপ না ভাই। এই যে বাংলাদেশ থেকে পলাতক হাসিনা, এই হাসিনা বাহিরে ভারতে গিয়ে উঠছে, কোথায় আশ্রয় নিতেছে কই? ভারত মোদির কাছে আশ্রয় নিছে। ওখানে আশ্রয় দেওয়ার একটা কারণ আছে, কারণ বাংলাদেশে যত এ পর্যন্ত মানুষ খুন হয়েছে বা খুন করছে এর মধ্যে 100%-এর মধ্যে 80% খুন করছে এই মুদির, এই কসাই মুদির কিন্তু কথা অনুযায়ী কিন্তু, আর বাকিটা করছে ওর রাগে ক্ষোভে করছে। বাকিগুলো নিজে ক্ষমতা থাকার জন্য যা ইচ্ছা, মানে এই যে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পর যেই উল্টা সময় যেই পরিমাণ মানুষগুলোকে মারছে, আরে কি পরিমাণ গুলিগুলো মানুষগুলো, যার মায়ের বুকটা খালি করছে সে শুধু বোঝে কষ্ট কারে কয়। কিছু নরপিচাস আছে, মানে কিছু নরপিচাস যেগুলো মানে একটা মানুষের জানে চাইতে এই খুনি বেশি এদের কাছে এখনো প্রিয় আছে। আরে এত নরপিচাস মানুষ হয় কিভাবে ভাই? একটু আমাকে কি বলতে পারেন? এত নরপিচাস মানুষ হয়? এই হাসিনার আগে এত প্রমাণ পাওয়া সত্ত্বেও, এত দুর্নীতি করার পরেও, এত কিছু করার পরেও এখনো তার সাপোর্ট গায়। কিছু নরপিচাস আছে, কিছু বদমাইশ আছে, এই জমিনের মধ্যে আছে, এখনো আছে। থাক, সমস্যা নাই, কিয়ামতের ময়দান অমনি উঠতে পারবে। এই খুনিদের সাথে আল্লাহ দিলে তোরদের হাসর হবে, আমরা ওই দিন দেখবো ইনশাআল্লাহ। এই মুদির লগে তোর হাসন হাসর হবে ইনশাআল্লাহ, আমরা দেখতে চাই। তো যাক ভাই, আর কোনো কথা নয়। যারা একটা কথা বলে রাখে, যারা স্বৈরাচারের পক্ষ নয় ওরা স্বৈরাচারের দোষর, যারা স্বৈরাচারের পক্ষ নেয় তারাও কিন্তু স্বৈরাচারের দোষর। যারা খুনি আর খুনিদের পক্ষে যারা নেয় তারাও খুনি, তারাও যারা লুট করে, যারা লুটের পক্ষ নেয় তারাও কিন্তু এই লুটের সমান গুণাগারের অধিকারী তারাও হবে কিন্তু। আর কোনো কথা না, ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।